নামকরা সমস্ত বাঙালি রেস্তোরাঁর একটা জনপ্রিয় রেসিপি হলো এই ডাব চিংড়ি। বাড়িতে আপনি কিভাবে এই ডাব চিংড়িটা খুব সহজেই বানিয়ে নেবেন, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। নিয়ে এসেছি ডাব চিংড়ির রেসিপি। চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু বাড়িতেই কাঁচি দিয়ে মাছগুলোকে এইভাবে কেটে নিই। চিংড়ি মাছের পিঠের ওপরে যে সুতোটা থাকে ওটাকে কিন্তু পরিষ্কার করা ভীষণ প্রয়োজন। ওটা আসলে এক ডাইজেস্টিভ ট্র্যাক্ট, খাবারের যে বর্জ্যটা থাকে সেটা ওর মধ্যে থাকে, ওটার ভেতরে কাদা মাটি এই সমস্ত থাকে, তাই ওটা পরিষ্কার করাটা ভীষণ প্রয়োজন। পিঠের দিকটায় একটুখানি চিড়ে নিয়ে মাছের পিঠের দিকে সুতোটা বার করে নেবেন। এইভাবে একটা চাকু দিয়ে এরকম মাছ বরাবর একটু চিড়ে নিলে এইভাবে সুতোটা বেরিয়ে আসে। এটা ফেলা ভীষণ ইম্পর্টেন্ট, না হলে পেটের সমস্যা হতে পারে। মাছগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। খানিকক্ষণ একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। একটা বড় সাইজের ডাব নিয়ে নিয়েছি। ডাবটা কিন্তু একটু পাতলা শ্বাসওয়ালা হতে হবে। একটা মশলা আগেই তৈরি করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি কালো সর্ষে, আর 1.5 টেবিল চামচ মতো পোস্ত দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়েছি 3 চামচ মতো কোরানো নারকেল। একটুখানি নুন দিয়ে আর লাগবে ডাবের জল। ডাবের জলের জন্য আমি এবার ডাবটাকে কেটে নিচ্ছি। ডাবের মুখটা একটু বড় করে কেটে নিতে হবে, যাতে মাছগুলোকে এর ভেতরে খুব ভালোভাবে ঢুকিয়ে দেওয়া যায়। তার কারণ মাছগুলো কিন্তু আমি এই ডাবের খোলার ভেতরে করেই ভাপেতে রান্নাটা করব। ডাবটা কেটে নিয়েছি, এবার জলটা আলাদা করে রেখে দিলাম। একটা চামচের সাহায্যে ভেতর থেকে শাঁসটা বের করে নেব। আর এই যে ডাবের জলটা বের করেছি, এখান থেকে খানিকটা জল নিয়ে এই যে মশলাটা রেডি করলাম সর্ষে পোস্ত নারকেলের, এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব। আর চামচ দিয়ে ভেতর থেকে শাঁসগুলোকে বার করে আলাদা করে নিতে হবে। এবার এই যে শাঁসটা আলাদা করে নিলাম, এই শাঁসটা আলাদা করে একটা পেস্ট বানাবো। সর্ষে আর পোস্তর পেস্টটা বানানো হয়ে গেছে। যতটা জল লাগবে সেটা কিন্তু আমি এই ডাবের জলটাই ব্যবহার করেছি, এমনি নর্মাল জল ব্যবহার করিনি। এবার এই যে শাঁসটা বের করে নিয়েছি, এখান থেকে কিছুটা ডাবের শাঁস আর একটুখানি দুধ দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে রাখবো। আপনারা চাইলে এখানে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু নারকেলের দুধ ছিল না, তাই আমি এমনি নর্মাল দুধ আর একটু দুধের সর দিয়ে এটা একটা ডাবের শাঁসটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই সর্ষে পোস্ত নারকেলের পেস্ট তার সাথে এই ডাবের শাঁসের পেস্টটা একসাথে দিয়ে দিলাম। আর দিয়েছি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদটা অল্পই দেবেন, নুনটা দেবেন স্বাদ অনুযায়ী। মশলার বাটিটা ধুয়ে ডাবের জল দিয়ে ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার মাখিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে এই সর্ষে পোস্ত নারকেল এর পেস্টের মধ্যে একসাথে মাখিয়ে, আর খানিকটা সর্ষের তেল, মানে আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, সব কিছু একসাথে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এরপর এই মাছগুলোকে এই ডাবের খোলার ভিতরে ভরে দিতে হবে। ডাবটা একটুখানি বড় সাইজের আর এইরকম একটু গোল মতো হলে সুবিধা হয় রান্নাটা করতে। মাছগুলোকে ভরে দেওয়ার পর গ্রেভিটাও, মানে যে মশলাটা আর কি, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই যে কিছুটা ডাবের শাঁস রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ মিশ্রণটা ডাবের খোলার মধ্যে ভরে দিয়ে তার উপরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার যে মুখটা ছাড়িয়ে নিয়েছিলাম ওই ওপরের যে অংশটা সেটা কিন্তু রেখে দিতে হবে। সেটা এইভাবে ওপরে দিয়ে একটুখানি মেখে রাখা আটা, সেটা ছিল
আগেই আমি মেখে রেখেছি, সেই আটাটা দিয়ে কিন্তু মুখটাকে সিল করে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে তার উপরে একটা ছোট বাটি দিয়ে ডাবটাকে ধরে, মানে মাছ সহ ডাবটাকে দিয়ে বসে বড় ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর হাই ফ্লেমে 4-5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর লো ফ্লেমে আরও 15 মিনিট রান্না করতে হবে। 15 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে ডাবটা বার করে নিয়ে ওপর থেকে সিলটা খুলে নিয়ে বের করে নিন এই সুস্বাদু ডাব চিংড়ি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন।